হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9:30, আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। বাবির স্নান হয়ে গেছে, বাবি রেডি হয়ে গেছে। বাবির আজকে স্কুলে পরীক্ষা আছে, ইংলিশ পরীক্ষা আছে। বাবি পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দিয়েই ছুটি, মানে যাতে ক্লাস আর রেজিস্ট্রেশনটা পাবে না। শুক্রবার থেকে পরীক্ষা। মা এসে গেছে, দিদি এসেছে। এই যে মা ঘরে বসে পেপার পড়ছে, আর বাবি স্কুল যাবে অথচ স্কুল ড্রেস পরেনি। তোমাদের মনে হতেই পারে যে স্কুলে পরীক্ষা দিতে যাচ্ছে, স্কুল ড্রেস পরেনি কেন? বাবি স্কুল ড্রেস পরেনি, এটা স্কুল থেকে নির্দেশ দেওয়া থাকে যারা স্কুল করবে পরীক্ষার পরে তারা স্কুল ড্রেস পরে যাবে, আর যারা পরীক্ষা দিয়ে চলে আসবে তারা স্কুল ড্রেস পরে যাবে না, কেননা তাদের 12টা সাড়ে 12টার দিকে ছুটি হয়ে যাবে। আর বাবি দুধ কর্নফ্লেক্স খেয়ে পরীক্ষা দিতে যাবে। আজকে তো আমাদের ষষ্ঠী, আমি মা মাসি আমরা ষষ্ঠী করব, আর বাবির জন্য আর বাবির বাবার জন্য ভাত হবে। বাইরে প্রচণ্ড রোদ আজকে, যেমনি রোদ তেমনি গরম। আর দিদি বেরিয়ে যাবে, দিদি এসেছে, মানে এখন আমাদের সামনেই কাজ, তো সেজন্য একটু কথাবার্তা বলবো, আলোচনা করব, সেজন্যই দিদি সকাল সকাল এসেছে। সেজমাকে ছাড়া একটা বছর কিভাবে কাটিয়ে ফেললাম। আগামী 14ই সেপ্টেম্বর সেজমার কাজ, মানে আগামী শনিবার। বাবিকে খেতে দিয়ে দিলাম, ও 10:30টায় বেরোবে। সৌভিক একটা না থাকতে পারছে না, আমরা কথাবার্তা এগোচ্ছি, সৌভিক একবার করে দোকান থেকে উঠে এসে কথা বলে বলে যাচ্ছে। বাবি চললো পরীক্ষা দিতে, আগে চললো বিলার সাথে, বিলা ওকে স্কুলে নামিয়ে দিয়ে চলে। দুজনে যখন একই টাইমে বেরোচ্ছে তখন আবার আলাদা আলাদা যাবে কেন? দিদি বললো না যে আমি ওকে স্কুলের সামনে নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে আমি চলে যাব। আর ওরা তো নেমে গেছে, টুকটুক পাওয়া যাচ্ছে না, সৌভিক টুকটুক খুঁজছে। এখন বাজে 10:30, আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে। এবার আমি চললাম স্নান করতে। স্নান করে পুজো করে বসে পড়েছি আমি আমার খাবার নিয়ে। এটাই জলখাবার, এটাই দুপুরের খাবার, দুপুরে আর কিছু খাবো না। বসে পড়েছি সাবু মাখা খেতে। 12টা বাজতে 5 মিনিট বাকি। মা দাঁড়িয়ে আছে। রোদ পাচ্ছ মা? দেখো গাছের জলে, গাছটা কতটা বড় হয়ে গেছে দেখো। সব কটা অ্যাডেনিয়ামকে ভালোভাবে স্নান করিয়ে দিয়েছি। আমি এবার চলে এলাম ছাদে। ছাদে জামা কাপড় মেলতে না, জামা কাপড় তুলতে এখন অনেকটাই বেলা হয়ে গেছে। বাবিও চলে আসবে এবার। আর এদের ছাদটা একটু দেখে নিই, জলটা শুকিয়ে গেছে, জল জমিয়েছিল ছাদ ঢালাইয়ের পর। আমার রোজই একবার করে মনে হয় যে একবার এই ছাদ থেকে ওই ছাদে নামবো, নামার হচ্ছে না, নেমে পড়তে হবে একদিন। ইচ্ছে যখন হয়েছে, তারপরে এখানে যে 3 তলা উঠে যায়, এই ইচ্ছেটার পূরণ হবে না তখন। একটু কালিকাতলার দিকটা ঘুরে আসি। আকাশটা তো খুবই সুন্দর লাগছে, কিন্তু বৃষ্টির দেখা নেই। আকাশটা দেখতে ভালো লাগছে, কিন্তু গরমে একবারে প্রাণ ওষ্ঠাগত। এখন কালিকাতলার গেট বন্ধ। আর একদিন তোমাদের নিয়ে গিয়ে ভেতরের ঠাকুরটা দেখিয়ে আনবো যে কতটা কাজ এগিয়েছে। চলো এবার যাই নিচে। আজ বৃষ্টির সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে। কি রে, 1:45 বাজে না? তোর মুখে হাই মানায় না, ওটাই ভালো। হেলো, ওটা বল বল। হেলো, কেমন হলো পরীক্ষা? রেজিস্ট্রেশন কই? বস বস, একটু বস আগে। বাবির আর বাবির বাবার খাওয়া হয়ে গেছে, মায়েদেরও খাওয়া হয়ে গেছে। আর মা আবার আজ থেকে বলছে যে আমি খেয়ে দিয়ে উঠে বাড়ি চলে যাব। বাড়ি তো মা চলেই গেছে, সকালবেলা আসে, এসে খাওয়া দাওয়া করে বিকেলবেলা যায় আমি জিম থেকে ফেরার পর। বলছে না, আমি আজকে থেকে দুপুরবেলা খেয়েই বাড়ি চলে যাব। আজকে আমি আর যেতে দিইনি, প্রচণ্ড রোদ গরমে। বললাম আজকে যেতে হবে না, তুমি কাল থেকে যেও। আর আজকে আমি জিমে যাব। শনিবার বৃষ্টি হচ্ছিল, যেতে পারিনি। রবিবার দিন ছুটি, পরপর 2 দিন অফ হয়ে গেছে। টাটা টাটা। চলো 4টে বাজে বেরোলাম। হ্যাঁ টাটা। বাড়ি যাবে তো? হ্যাঁ বাড়ি যাব, আসছি আমি। হ্যাঁ। তৃপ্তির শরীরটা একটু খারাপ, তৃপ্তি আজকে যাবে না। চন্দনা বৌদি আর চন্দ্রানিদি দুজনকেই ফোন করে নিয়েছি। সারাদিনে একটা সময় আমরা কথা বলে নিই যে সবাই যাচ্ছি কি না। ওই 4টের মধ্যে সবাই ঢুকে যাব বলেছিলাম। এই যে চন্দ্রানিদি চলেও এসেছে, বৌদিও এসে গেছে। আগে ঢুকে এসিগুলো অন করলাম। আসলে কি বলতো, প্রথমত তো এটা হচ্ছে টপ ফ্লোর, তার মধ্যে পুরো এই গ্লাস ওয়াল।
আর আমরা সবার আগে ঢুকি, মানে 4টে জিম খোলে 4টেই ঢুকি, সেই জন্য এত গরম হয়ে থাকে, বলি না হিট চেম্বার হয়ে থাকে। এরপরে যারা ঢুকবে 5টার পর থেকে যারা ঢুকবে তারা কিন্তু আর এতটা গরম পাবে না, কেন ততক্ষণে তো 1 ঘন্টা এসিগুলো চলে যাবে, অনেকটা ঠান্ডা হয়ে যাবে। আর আমাদের ওয়ার্কআউট হয়ে গেছে, এবার আমরা চললাম বাড়ি। আজকে আমরা ব্যাকের ওয়ার্কআউট করেছিলাম, ওয়ার্কআউটের আর কোনো ভিডিও আজকে তুলিনি। বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে সকাল 6টা থেকে। মা বলো মা। গরম, হ্যাঁ প্রচন্ড গরম আজকে, প্রচন্ড। চা চলে এসছে, কিন্তু আমার আন্টি দেখো আজকে বাড়িতে আছে, ওই জন্য বলছে এত দেরি। এদিকে 7:15 আসে ও, আমি অতক্ষণ ওয়েট করি ওর জন্য। তবে নাও তোমার চা। এ তো দুলে দুলে হাসছে। জিমিচু ঘুগনি করেছে, পরোটা করেছে। ওকে, না শুধু ঘুগনি করেছি, পরোটা মারাটা হয়নি এখনো। বুড়িরও তো উপোস, বুড়িরও তো ষষ্ঠী। হ্যাঁ, দুপুরে কি খেলে? দুপুরে চা খেয়েছি। বাবা দেখো আবার প্রচুর খেয়ে ফেলেছো, রাত্রে খেতে পারবে তো? চা খেয়েছি, একটা বিস্কুট। চা খেয়েছি, চা একটা বিস্কুট। কি নাকি একটু থেকে একদম টিফিন নিয়ে আসবো, কালকে নিয়ে চলে যাবো, যেটা তোমার সুবিধা মনে হবে। দেখো এখন আবার পাল্টে গেল, বলেছিল দুপুরে খেয়ে দিয়ে যাবো, এখন বলছে কাল থেকে টিফিন বক্স নিয়ে আসবো, খাবার নিয়ে চলে যাব, খেয়ে গেলে আরও দেরি হয়ে যাবে। আমি বললাম যেটা তোমার সুবিধা মনে হয় করো। বাবি বসেছে পড়তে, মা তো চলে গেল ওই বাড়ি, মামার বাড়িতে এখন থাকবে 9টা অবধি, তারপরে বাড়ি যাবে, ভাই দিয়ে আসবে। আর আমি একটুখানি ধপাস হয়ে গেছি। টুবান টুবান ডাক বাড়ি, টুবান গেছে কার বাড়ি। উঠে পড়ো, আমি দেখতে পেয়ে গেছি। ওরে বকুরাম, দরজাটা খুললেই তো আওয়াজ হয়, তখনই তো বুঝে যায়। দরজার আওয়াজটা ঠিক করতে হবে, তাহলে আমাকে थोड़ा दिमाग लगाया करो बच्चे, थोड़ा दिमाग तो लगाया करो। है ना तुम्हारे पास दिमाग? হ্যাঁ है ना? है। कहाँ है? এখানে হ্যাঁ, আগে তো ঘুটনোতে ছিল, এবার এখানে হয়েছে। ঘুটনো মানে কোনটা ঘুটনো? আমাদের শরীরের কোন অঙ্গটা ঘুটনো? এইটা হাঁটুটা, আমার ও ওটা আমি হাঁটু জানো তুমি? হ্যাঁ। উঠে এসে এখানে, উঠে এসে একটু গল্প করি। সারাদিন দেখিনি পটকা বাবা তাকে। কারণ আমি স্কুল গেছিলাম। জানি তো শোনা, এসো। তুমি স্কুল থেকে এলে, আমি জিমে চলে গেলাম, তারপর তুমি পড়তে বসে গেলে। এসো এদিকে এসো, উঠে এসো, ওপরে উঠে এসো, এসো 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 এসো, উঠে এসো। গা হাত পায়ে ব্যথা করছে, ওয়ার্কআউট করবে? হ্যাঁ উঠে এসো। ভদুরাম, আমার ভদুরাম, আমার সোনা ছেলে। দাদা কই? দাদা খেলা করছে। আর দাদাকে জিজ্ঞেস করলে বলবে আমি তো অঙ্ক করছিলাম। কিন্তু ও তো অঙ্কতে তো পাকা বুড়ো। তুমি কি? আমি কাঁচা ডিম। কালকে তোরা ঠাকুর কদ্দূর হলো? মাটি লাগানো হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। আর কদিন বাকি বলতো? 35 দিন। 30 দিন? আয় 30 দিন কেন? 30 দিনও না, 29 দিন। একদিন আজকে 9 তারিখ, আমার বার্থডে। এই তো বার্থডে গেল, মাসে মাসে বার্থডে নাকি তোর? হ্যাঁ, মাসে মাসে 12 তারিখে আমার বার্থডে। এই জন্যই বলে বাচ্চা প্রত্যেক মাসের 12 তারিখেই নাকি ওদের জন্মদিন হবে। জন্মদিন মানেই তো একদম সারা দিন মজা, কেক কাটা, ভালো খাওয়া দাওয়া, প্রচুর গিফটস। তাহলে কে না চাইবে যে প্রত্যেক মাসে একবার করে জন্মদিন আসুক, তাই না? অবশ্য বাচ্চাদের বলে শুধু না, আমাদেরও হলে মন্দ কি বলো, প্রত্যেক মাসে একবার করে জন্মদিন। একটা মজার কথা জানো, যখন আমি প্রেগনেন্ট ছিলাম, ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারবাবু আমাকে ডেট দিয়েছিলেন 12ই জানুয়ারি। যদিও বাবি আমার কোল আলো করে এসেছিল 29শে ডিসেম্বর, কিন্তু ডাক্তারবাবুর ডেট অনুযায়ী হলে 3 ভাই বোনের জন্ম তারিখ একই হতো, 12 তারিখ। ভাবো, এসে গেছে সৌভিক, 10টা 20 বাজে। বাবিকে বললাম খেতে, খেলো না, বললো বাবা আসুক, 11টা থেকে পরীক্ষা আছে। সাদা ফল নিলাম তোমার জন্য একটা। মিষ্টি মিষ্টি খেতাম না। ষষ্ঠীতে মিষ্টি খেতে হয়, কে বলেছে তোমাকে?
ষষ্ঠী মিষ্টি চার্জ নেই। সৌভিক দোকান লাগিয়ে আস্তে আস্তে তো 10:20-25 বাজে। আমি বাবিকে বারবার করেই বললাম যে তুই খেয়ে নে। বললো মা রুটি খেতে তো বেশিক্ষণ লাগে না, 3 জন একসঙ্গেই খাবো। সেটা ঠিক, 3 জন একসঙ্গে রাত্রিবেলা খাওয়া দাওয়া না করলে ভালো লাগে না। আচ্ছা আচার খেয়েছে। কোথায় লেগেছে? মেনু হচ্ছে ষষ্ঠী স্পেশাল পরোটা, 5 তরকারি আর ফুলকপি আলুর তরকারি। 11:25 পাম্পটা অফ করবো। বাবি তো পরীক্ষা দিচ্ছে। আমার আজকে খুব ঘুম পাচ্ছে, কেন কে জানে, খুবই ঘুম পাচ্ছে আজকে। ওই জন্যই একটু বাইরেটা এলাম, কেননা ঘরে একটুখানি সোফায় বসে থাকলেও চোখ লেগে যাচ্ছে, বিছানায় উঠলে তো কথাই নেই, ঘুমিয়েই পড়বো। পরীক্ষা দিয়ে আসুক, আমাকে সিগনেচারও করতে হবে পরীক্ষা হয়ে গেলে, তারপর আনসার শিটটা জমা পড়বে, মানে ছবি তুলে পাঠাবে। গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, এবার আমাকে টব কিনতে হবে। অ্যাডেনিয়ামের চারা থেকে গাছ তো বানিয়ে ফেললাম প্রচুর, এগুলো বসানোর টব আমার কাছে নেই, এবার প্রচুর টব লাগবে। ওই বাবি ডাকছে, আজকে বাবি তাড়াতাড়ি হয়ে গেল মনে হচ্ছে। যাই সিগনেচারটা করে দিয়ে এবার। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।